ফল দিতে শুরু করলাম। আপনি যদি আপনার খেজুর গাছটা আমার দিয়ে দেন, আমি কেটে দেব, আর ওখান থেকে দেওয়াল বানাবো, দেওয়ালটা দেখতে ভালো দেখা যাব। লোকটা বলল, যদিও নবীর সাহাবী, অন্তরটা ছিল বড় কঠিন। কথাটা খুব গুরুত্ব দিবেন। অন্তরটা ছিল খুব বখিল, খুব বখিল। অন্তরটা ছিল গরিব। মুরব্বী বলল, এতিম রে, আমার খেজুর গাছ আমি তোরে দেব না। এবার এতিম ছেলেটা বলে, হায় হায়, এত টাকা খরচা করলাম, এবার যদি আমাকে না দেওয়া হয় তাহলে তো জমিনের ভিতরে আমার জামাটা বাঁকা হয়ে যাবে। তাই এতিম ছেলেটা বলল, আপনি আমারে খেজুর গাছটা দিয়ে দেন, আমার অন্য জায়গা থেকে একটা খেজুর গাছ আপনি নিয়ে নেন। বলে, না, তাও দেব না। কত জোরাজোরি করলেন, দিলেন না। তাই এই এতিম ছেলেটা চিন্তা করতেছে আর কাঁদতেছে, পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আছে নাকি যেই মানুষটা এই মুরব্বী মানুষটারে অনুরোধ করলে খেজুর গাছটা আমারে দিবে, আর আমি কেটে দিয়ে সুন্দর করে দেওয়াল বানাবো। উনি মদিনায় খুঁজতে শুরু করে দিল। তাই খুঁজতে খুঁজতে দেখছে গোটা মদিনাতুল মুনাওয়ারাতে এই লোকটারে কারো কথার দাম দেবে না। তাই চিন্তা করলো, পৃথিবীর জমিনের ভিতরে একজন ব্যক্তি আছে যার কথা এই লোকটা শুনতে পারে। তিনি হচ্ছে উম্মতের দরদি নবী, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেটা মদিনার মসজিদে নববীর দিকে চোখের পানি মুছতে 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 চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, জগতের সেরা ইয়তীম নবী গো, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি জীবনে কোনদিন বাবা বাবা কইয়া জমিনের ভিতরে ডাকতে পারেন নাই। বাবার আদর নবী পায় নাই। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মক্কাতুল মুকাররমায় ভূমিষ্ঠ হওয়ার পরে আরবের দেশের মানুষেরা বাবা করে ডাকছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি কোনদিন বাবা বলে ডাকতে পারেন নাই। দিলের ভিতরে একটা দুঃখ, নবী দরদিনী মা নাই। বাবার কবর জিয়ারত করতে যাইয়া 6 বছর বয়সকালে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির আম্মা জান জমিনের ভিতরে ইন্তেকাল হয়ে গেছে, ওফাত হয়ে গেছে। নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই জমিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, মা হারা দয়াল নবী, বাবা হারা দয়াল নবী। এবার ইতিম নবী যখন মসজিদে নববীর দরজার পাশে দিকে বহু দূরে যখন তাকিয়ে দেখলেন একটা ইতিম ছেলে চোখের পানি মুছতে মুছতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জগতের সেরা ইতিম ছিল গো। ইতিম দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির চোখের পানিগুলো ডালিমের রসের মতো করে ঝরতে জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই ছেলেটা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি মসজিদে নববীতে এলান করেছে একজনের মাল হারাম ভাবে খাওয়া যাবে না। নবীজি গো, আমার পৃথিবীতে কেউ নাই, আমি এতিম ছেলে গো। নবী
আমি বড় কষ্ট করে একটা দেওয়াল দিতে থাকি, নবীজি গো আপনার একজন সাহাবীর খেজুর গাছ পড়ে গেছে, কত বুঝালাম দিল না। নবী গো আপনি যদি একটু অনুরোধ করে আপনার কথাটা সাহাবী মানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এতিম ছেলেটাকে বুকে জড়ালেন, একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। নবী আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকলেন, বলে ওই সাহাবী শোনো, এতিম ছেলেটারে তোমার খেজুর গাছটা দাও। বলে না দেব না। চিন্তা করেন কত বড় বকিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে বলছে, তাও কিন্তু লোকটা দিল না। আল্লাহর নবীজি এবার বলতেছেন, সাহাবী আমি নবী বললাম তুমি অন্য জায়গায় থেকে একটা গাছ নিবা। বলে নবী গো আমার খেজুর গাছ আমি কোন পদ্ধতিতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা পাগল হয়ে গেছে মসজিদে নববীতে। এটা কেমন লোক রে যার সুপারিশ ব্যতি রেখে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে অনুরোধ করছে, তারপরেও খেজুর গাছটা এতিমকে দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবী শোনো, তোমার অন্তর বড় কঠিন, তোমার বড় জমিনের ভিতরে তুমি বকিল মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাকে শেষবারের মতো বলছি। বলে কি গো নবীজি? বলে এই তুমি যদি আমি নবী আমার কথা মতে এই এতিম ছেলেটাকে তোমার খেজুর গাছটা দান করে দাও, আমি নবীজি তোমার জন্য জান্নাতের ভিতরে আমি নবীজি একটা খেজুর গাছের